أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা গত জুমাবার থেকে একটি আলোচনা শুরু করেছি সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতে কারিমা সংক্রান্ত। গেল সপ্তাহে আমরা আলোচনা করেছি যে সত্তা এই পৃথিবীর বানানেওয়ালা, যিনি আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রিজিক দাতা। আমরা অসুস্থ হলে আমাদেরকে শিফা দানকারী, আমরা বিপদগ্রস্ত হলে বিপদ থেকে উদ্ধারকারী, আমরা অভাবগ্রস্ত হলে অভাব থেকে মুক্তি দানকারী। আল্লাহ জাল্লা জালালুহু তিনি কুরআনুল কারীমের ওই আয়াতগুলোর ভিতরে আমাদেরকে এটা বলেছেন যে পৃথিবীতে তোমাদের সফল হওয়া দরকার, আর সফল হওয়ার জন্য মাধ্যমটা কি, উপায়টা কি, উপকরণটা কি, এটা আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর ভিতরে আমাদেরকে বলে দিয়েছে। কোন সূরা? সূরাটা কোনটা? সূরাতুল মুমিনুন। মুমিন এক শব্দ, আমরা প্রত্যেকেই মুমিন, সবাই মিলে হচ্ছে মুমিনুন, বহু বচন। সূরার নাম হচ্ছে প্রকৃত ঈমানদার যারা, তাদের সংক্রান্ত। এই সূরা মুমিনুনের প্রথম 10-11টি আয়াতের মধ্যে কুরআনুল কারীমে মোট আয়াত কতগুলো আছে আপনাদের জানা আছে? যেমন গত শুক্রবারে জিজ্ঞেস করলাম মোট সূরা কয়টা, তা আপনাদের মধ্য থেকেই কেউ কেউ বলে দিয়েছিলেন 114টি। সূরা যেরকম একটা মোট সংখ্যা আছে, সবগুলো সূরা মিলিয়ে আয়াতগুলোর একটা মোট সংখ্যা আছে। এই মোট সংখ্যাটা কত আপনাদের কারো জানা আছে এটা? হ্যাঁ, 6,666। আপনি কি বলছেন? মাশাআল্লাহ, কেমনে বলছেন এটা? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছি 236টা কেমনে জানছেন? মাশাআল্লাহ, দেখছেন? বলে আমাদের মাহফিলে মজলিসে যাওয়ার দ্বারা, দিনই কথাবার্তাগুলো শুরু থেকে শোনার দ্বারা বহু কিছু জানা যায়। আমাদের সমাজে মুখস্থ একটা কথা আছে 6,666, মনে রাখতে সুবিধা 666, এই জন্য ঢালাওভাবে বলে ফেলা হয়। কুরআনুল কারীমের মোট আয়াত হচ্ছে 6,666টা। এটা একেবারেই ভুল একটা তথ্য। প্রত্যেকটা সূরার মোট আয়াত কয়টা, এটা সূরার ভিতরে দেওয়া আছে। যেমন ধরুন যে সূরা কাউসারের ভিতরে কয়টা আয়াত আপনি বলতে পারবেন না? ইন্না আতাইনা কাল কাউসার কয়টা হলো?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কয়টা হয়েছে? ইন্না শানিআকা হুয়াল আবতার, কয়টা হয়েছে? এখানে যেরকম গোনা গেছে তিনটা, কুরআনুল কারীমে লিখে দেওয়া আছে 1 2 3। এরকম সূরা ফাতিহাতে 1 2 3 করে 7 পর্যন্ত লেখা আছে, সূরা বাকারাতে লেখা আছে, সূরা ইখলাসে লেখা আছে। প্রত্যেকটা সূরার মধ্যে মোট আয়াত কয়টা সেটা লিখে দেওয়া আছে। আর আপনি একটা ক্যালকুলেটর নিয়ে যদি আপনি সূরা ফাতিহা থেকে শুরু করেন যে সূরা ফাতিহাতে 7টা, সূরা বাকারাতে এই কয়টা এই কয়টা এই কয়টা, যোগ করতে করতে যদি সূরা নাস পর্যন্ত যান, ওইখানে দেখবেন যোগফল দেখাবে 6236টা। তাইলে কুরআনুল কারীমের আয়াত মোট কয়টা? 6236টা। আর এবার বলেন আয়াত কয়টা? 6236। এটা হচ্ছে সঠিক তথ্য। আর 6666 মুখস্থ ঢালাও তথ্য, এটার কোনো বাস্তবতা নেই। সহিটা জানতে হবে, গলতটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। 6236টা হচ্ছে কুরআনুল কারীমের মোট আয়াত। এই আয়াতগুলোর মধ্য থেকে আমরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে কারিমা নিয়ে আলোচনা শুরু করেছি। ওখানে আল্লাহ তাআলা বলছেন, বলে পৃথিবীতে যদি মুমিনরা সফল কাম হতে চায় তাহলে তার জিন্দেগিতে কোন কোন উপায় উপকরণগুলো লাগবে। সফলতা কাকে বলে, ফালাহ কাকে বলে, আল্লাহ যে শব্দ উল্লেখ করেছেন কাদ আফলাহা, ফালাহটাকে, এই ফালাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সফলতা। মুফাসসিরিনে কেরাম বলছেন সফলতা বলতে কি বোঝানো হয়। এটা আমি আপনাদেরকে গত শুক্রবারে বলেছি। সফলতা বলতে বোঝানো হয় আমার আপনার কাঙ্ক্ষিত যত বিষয় আছে সবগুলো অর্জিত হয়ে যাওয়া। আমি আপনি যেগুলোকে আমার জিন্দেগিতে অনাকাঙ্ক্ষিত মনে করি সবগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারা, আমার কাঙ্ক্ষিত বস্তুগুলো হাসিল হয়ে যাওয়া। আমি যা চাই সেটা আমি পেয়ে গেলাম, আমি যা চাই না, যেগুলো থেকে দূরে থাকতে চাই, এই সবগুলো দূরীভূত হয়ে যাওয়া, এটাকে বলা হয়, এটাকে ফালাহ। এই ফালাহ অর্জন করতে গেলে আল্লাহ বলছেন তোমার জিন্দগিতে 8টি সিফাত, 8টি গুণ, 8টি বৈশিষ্ট্য লাগবে। ওই 8 জিনিস যার মধ্যে থাকবে এই ব্যক্তি এই সফলতা অর্জন করতে পারবে। এখন ধরেন কোনো ব্যক্তি 8টি গুণ বা বৈশিষ্ট্য অর্জন করে ফেলছে, তার জিন্দগিতে 8টাই আছে, তাহলে সেই ব্যক্তি সফল। এখন সফল হলে শুধু সফলতার সনদ সার্টিফিকেটটা হলেই হবে না, পুরস্কারও লাগবে। একটা ছেলে পরীক্ষায়, ধরেন যে এবারের স্কুলের ক্লাস 5-এর যে বার্ষিক পরীক্ষা হয়েছে স্কুলে, এই পরীক্ষাতে সে স্কুলে একবারে ফার্স্ট হয়ে গেছে, প্রথম হয়ে গেছে, সেটা সফল পরীক্ষা। সকল ছাত্র ছাত্রীদের মধ্যে সে যে 5ম শ্রেণীতে ফার্স্ট হয়ে গেছে, সফল হয়েছে না? এখন সফল হলেই হবে নাকি তাকে একটা পুরস্কারও দেওয়া লাগবে, একটা মেডেল দেওয়া লাগবে, অথবা একটা জগ দেওয়া লাগবে, একটা পাত্র দেওয়া লাগবে, কিছু একটা দেওয়া তো লাগবে। সে একটা পুরস্কারে পুরস্কৃত হবে। আল্লাহ বলছেন যখন কোনো ব্যক্তি তার জিন্দগিতে এই 8টা জিনিসকে অর্জন করে ফেলবে, ব্যক্তি সফলতা অর্জন করে ফেলবে। কিন্তু এই সফলতা শুধুমাত্র সনদ আর সার্টিফিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এটা বলছেন ওই 8 বৈশিষ্ট্যের আলোচনা করার পরে শেষে গিয়া ওই পুরস্কারটা কি, পুরস্কারটা আপনাদেরকে আগে শোনাই, তাহলে এই 8টা জিনিস যা আমার হাসিল করা লাগবে এটা আমি বুঝতে পারবো এবং গুরুত্ব দিয়া এই 8টা জিনিসকে অর্জন করার চেষ্টাটা করতে পারবো। পুরস্কারটা কি? আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণিত 8টি গুণ বা বৈশিষ্ট্যকে অর্জন করে ফেলতে পারে, তাহলে এদের পুরস্কার হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ফিরদাউস শব্দটা আপনারা শুনছেন বারবার। আমি মাঝে মধ্যেই মাগরিবের নামাজে একটা সূরা পড়ি, একটা আয়াত পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতুল ফিরদাউস শব্দটা আপনারা শুনছেন না? 8টা জান্নাত আছে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, সফল মুমিনদের জন্য, প্রকৃত ঈমানদার যারা হবে, সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে, নামকা ওয়াস্তের না, অর্ধেক মুমিন অর্ধেক বেঈমান এই টাইপের না, যারা সত্যিকারের ঈমানদার হয়ে উঠবে, আল্লাহ পাক তাদের জন্য 8টা জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতগুলোর ভিতরে সবচেয়ে সেরা জান্নাত যেটা, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যেটা, এই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জন্য এক হাদিসে পাকের মধ্যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাতের জন্য দোয়া করবে। আমরা অনেক সময় জান্নাতের জন্য দোয়া করি না, যে আল্লাহ আমার অমুক মারা গেছে, আপনি তাকে জান্নাত দান করেন। তো নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবে, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে। জান্নাত তো 8টা, যে কোনো একটা দিলে জান্নাত হয়ে যায়, কিন্তু তোমরা যখন দোয়া করবে, যখন চাইবা, কোনটা চাইবা? জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে। বলে কেন? নবীজি বলেন যে ফাইন্নাহা আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, জান্নাতুল ফিরদাউস যেটা, এটা হচ্ছে সবচেয়ে সুউচ্চ জান্নাত এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা জান্নাত। ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাহ, জান্নাতের যে শাখা প্রশাখাগুলো আছে, জান্নাতের যে নহরগুলো আছে, জান্নাতে 4টা নহর থাকবে, পানির থাকবে, দুধের থাকবে, মধুর থাকবে, এরকম শরাবের একটা থাকবে, 4টা নহর থাকবে, যেখান থেকে মুমিনরা, যেখান থেকে জান্নাতীরা এখান থেকে গ্লাস ভর্তি করে করে পান করবে। এত সুস্বাদু, এত মজাদার, এটা দুনিয়ার জিন্দেগিতে কেউ কল্পনা করতে পারবে না। এই যে নহরগুলো জারি হয়েছে, এইগুলোর মূল গোড়াটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জন্য অন্য জায়গা থেকে যদি এই নহর নাও পাওয়া যায়, জান্নাতুল ফিরদাউসে কখনোই এটা হারাবে না, কারণ তার মূল গড়ি, তার সূচনা করতে গিয়ে জান্নাতুল ফিরদাউসে ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং এই জান্নাতুল ফিরদাউসের উপরেই রহমান দয়াময় আল্লাহ পাকের আরশ আছে। এর মানে কোনো ব্যক্তি যদি জান্নাতুল ফিরদাউসে যেতে পারে, এই ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে অবস্থান করতে থাকবে সদা সর্বদা। এখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ওই 8টি বৈশিষ্ট্য বা সিফাতগুলোকে অর্জন করে ফেলতে পারে, তাহলে এই ব্যক্তিগুলো ওয়ারিস বা উত্তরাধিকার হবে, এদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলে কোন পুরস্কার? এদেরকে উত্তরাধিকারী বানায় দেওয়া হবে, এদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বলে গণ্য হবে। এই উত্তরাধিকারীদের পুরস্কারে এদেরকে পুরস্কৃত করা হবে। আপনারা খেয়াল করেন, শব্দটা আল্লাহ বলছেন উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। এটা বলতে পারতেন আল্লাহ পাক থেকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে, এটা বললেই হতো না। এটা না বলে বলছেন না, তাকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। এটার কারণটা কি? এর কারণ হচ্ছে, আমরা জানি দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি মারা গেলে তার যে পরিত্যক্ত সম্পদ, এই সম্পদের মালিক হয় তার ওয়ারিসরা, অন্য কোনো ব্যক্তি না। যে ব্যক্তি মারা গেছে, সরকারি আইনেও, সরকারি কাগজপত্রেও এবং আসমানি কাগজপত্রে, আসমানি আইনেও পরিত্যক্ত সম্পদের মালিক হবে তার যারা সন্তান, ঔরসজাত, এই সন্তানরাই শুধুমাত্র মালিক হবে, অন্য কেউ হতে পারবে না। আশেপাশের লোকেরা, ভাইবাতি যারা যদি বিরাট প্রভাবশালী হয়ে থাকে, আর যদি মৃত ব্যক্তির স্বজনেরা, ওয়ারিসরা যদি লুলা ল্যাংরাও হয়ে থাকে, এরা যদি কানা অন্ধও হয়ে থাকে, এরপরও আসমানি আইনও বলে ওয়ারিসরা সম্পত্তির মালিক হবে, বাংলাদেশের দুনিয়াবি আইনও বলে মৃত ব্যক্তির ওয়ারিসরা এই সম্পত্তির মালিক হবে। এখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যদি মুমিন মুসলমান এই 8টি বৈশিষ্ট্যকে অর্জন করে ফেলতে পারে, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এর মানে হচ্ছে, মৃত ব্যক্তির সন্তানেরা যেরকম মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির মালিক হয়, এরাও জান্নাতের এরকম ভাবে মালিক হবে। আর মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির মালিকানা যেরকম অনিবার্য হয়ে থাকে, এই ব্যক্তিরাও জান্নাতের এরকম অনিবার্য মালিকানা লাভ করবে। অনিবার্য বলতে কি বোঝায়? কোনোভাবেই এই মালিকানা ঠেকানো যাবে না। যে ব্যক্তি মারা গেছে, তার পরিত্যক্ত সম্পত্তির মালিক তার ওয়ারিসরা হবে, তার সন্তানেরা হবে। এদেরকে এই সম্পত্তির মালিকানা থেকে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না, এমনকি রাষ্ট্রও তাকে ঠেকাইবার ক্ষমতা রাখে না। এটাকে বলে অনিবার্য মালিকানা। এটা আপনারা যারা মোটামুটি কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেন, জায়গা জমির কাগজ যারা বুঝেন, তারা দুনিয়ার হিসাবেও বুঝবেন। আজ থেকে 20 বছর আগে আমাদের সমাজে কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির ছেলেরা সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। ব্যতিক্রম ওই সময় ছিল কিছু, একেবারে থাকে না এরকম তো না, বোনদেরকে সম্পত্তি দিত না। এখন ধরেন কথার কথা, আজ থেকে 20 বছর আগে আব্দুল মুহাইমিন মারা গেছিল। আব্দুল মুহাইমিন মারা যাওয়ার পরে তার এক ছেলে আর এক মেয়ে ছিল, সম্পত্তি রেখে গেছিল 15%। বিআরএস রেকর্ড অনুযায়ী
এই 15% সম্পত্তির মালিক হচ্ছে আব্দুল মুহাইমিন। এখন সে মারা যাওয়ার পরে আসমানি আইন অনুযায়ী এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই 15% সম্পত্তির ভিতরে 10% মালিক হবে আব্দুল মুহাইমিনের ছেলে, আর 5% মালিক হবে তার মেয়ে। কারণ ভাই বোনের চেয়ে কতটুকু বেশি পায়? দ্বিগুণ পায়, বোন ভাইয়ের অর্ধেক পায়। এখন এই যে 15% সম্পত্তি রেকর্ড অনুযায়ী এখানে 10% মালিক ছেলে আর 5% মালিক হচ্ছে মেয়ে। কিন্তু আজ থেকে 20 বছর আগে ভাই তার প্রভাব খাটাইয়া 15% সবটা জবরদখল করে রাখছে এবং এক সময় বিক্রি করার প্রয়োজন হলে 15% সবটা সে নিজে বিক্রি করে দিচ্ছে। আবার আশ্চর্যের ব্যাপার হলো এই আইনটা বর্তমানে যেটা আছে বিআরএস আইনটা, এটা 20 বছর আগেও ছিল। আইন অনুযায়ী 15% জায়গা বিক্রি করতে গেলে একা ছেলে রেজিস্ট্রি করে দিতে পারার কথা নয়, কিন্তু ওই সময় সাব রেজিস্ট্রার অফিসে গেলে ওখানে দলিলটা হয়ে যাইতো, সেই হিসাবে ভাই 15% সবটা লিখে দেওয়া দিয়েছে। এখন যখন গত কয়েক বছর ধরে বিআরএস রেকর্ড বলে খারিজ করার জন্য আইন জোরদার করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, এখন যে বেচারা 15% জায়গা কিনছিল সে খারিজ করতে গিয়ে দেখে তার 15% খারিজ হয় না। বলে অসুবিধা কোথায়? এই সিলিন্ডার অফিস থেকে বলে দেওয়া হয়েছে আপনাকে যিনি দলিল করে দিচ্ছেন কাগজপত্র বা রেকর্ড অনুযায়ী তিনি আপনাকে সর্বোচ্চ 10% দিতে পারে, বাকি 5% লিখে দেওয়ার ক্ষমতা তার নাই। সেটা লিখে দিছে, এটা অন্যায়, এটা ভুল, এটা যথার্থ না। তাহলে কি করতে হবে? ওই 5% আবার যে ওই ব্যক্তির যে বোন ছিল 20 বছর আগে যাকে ঠকানো হয়েছিল ওই বোনের কাছ থেকে লিখে আনেন। বোন যদি মারা গিয়ে থাকে তার সন্তানদের কাছ থেকে লিখে আনেন, তাহলে আপনাকে খারিজ করে দেওয়া হবে, নতুবা আপনার নামে বাকি 5% খারিজ হবে না, আপনার নামে নামজারি চলবে না। এই আইনটা কেন হয়েছে আপনারা বলেন? কারণ ওই যে আব্দুল মুহাইমিন মারা গেছিল, মারা যাওয়া ব্যক্তির সম্পত্তির ভিতরে তার সন্তানেরা অনিবার্যভাবে ওয়ারিশ হবে। এই ওয়ারিশানা, এই মেরাজ থেকে কোনোভাবেই তার সন্তানদেরকে বঞ্চিত করা যাবে না। জোর জবরদস্তি করে দখল করে রাখা যাবে, হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না। এইখানে যেরকম আব্দুল মুহাইমিনের সমস্ত সন্তান তার সম্পত্তির ভিতরে অনিবার্য মালিকানা অর্জন করেছে, আল্লাহ কুরআনুল কারীমে ওয়ারিস শব্দকে উল্লেখ করে বুঝাই দিয়েছেন এইটা যারা এই 8টা বৈশিষ্ট্য অর্জন করে ফেলতে পারবে আব্দুল মুহাইমিনের সন্তানের মতো, এরা অনিবার্যভাবে জান্নাতের উত্তরাধিকারিত্ব লাভ করবে। এরা নিশ্চিত জান্নাতের অধিকারী হবে। জান্নাত থেকে দুনিয়ার কোনো আইন অথবা অন্য কোনো আইন কোনোভাবেই এদেরকে ঠেকাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন, যারা 8 বৈশিষ্ট্যমণ্ডিত হবে এদেরকে জান্নাতের ওয়ারিশ বানায় দেওয়া হবে, উত্তরাধিকারী বানায় দেওয়া হবে, জান্নাত দান করা হবে। এরকম ডানা ওয়ারিশকে যেরকম কোনোভাবেই ঠকানো যায় না, এরকম ভাবে 8 বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিকে জান্নাত থেকে কোনোভাবেই ঠকানো যাবে। তাহলে ফলাফলটা কি হলো? এটা পুরস্কারটা কি হলো? এটা যারা নাকি 8 বৈশিষ্ট্য অর্জন করার মধ্য দিয়ে সফল কাম হবে এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আসমানি পুরস্কারে পুরস্কৃত করা হবে, এই পুরস্কারটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। এই পুরস্কারকে আমাদের দরকার আছে না নাই? জান্নাতে গেলে কি হবে? কি আছে এখানে বলেন আপনি? বলে জান্নাতে গেলে কি আছে? এটার মূল যে অবস্থাটা, মূল যে বিবরণটা, এটা আমি আপনি দুনিয়ার আকল বিবেক বুদ্ধি দিয়া, দুনিয়ার এই শ্রবণ শক্তি দিয়া, দুনিয়ার এই চক্ষু দিয়া না দেখবার সুযোগ আছে, না বুঝবার সুযোগ আছে, না শোনার মতো সুযোগ আছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন। কুরআনুল কারীমের ওই আয়াতটাকে তেলাওয়াত করার আগে নবীজি বলছেন আল্লাহ পাকের একটা কথা, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা, আমি দুনিয়াতে যারা আমার সৎ কর্মশীল বান্দা হবে, যারা সৎ কর্মশীল বান্দা হবে তাদের জন্য আমি প্রস্তুত করেছি জান্নাতের ভিতরে মা এমন নিয়ামত, এমন সুখ শান্তির উপকরণ, এমন সব আসবাবপত্র যেগুলোকে মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন সেইগুলোকে দেখতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়াতে এমন কোনো ভাষাবিদ, এমন কোনো ভাষার পণ্ডিত যে নাকি খুব চমৎকার বলতে পারে, বাগ্মিতা যার খুব প্রচন্ড রকমের আছে, দুনিয়াতে এমন কোনো বাগ্মী তৈরি হয় নাই যে নাকি জান্নাতের বিবরণ দিবে আর কোনো শূন্যওয়ালা তার কান দিয়ে সেইগুলোকে শুনতে পারবে। আর দেখা আর শোনা তো দূরের কথা,
আল্লাহ বলেন যে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বলে জান্নাতের সুখ শান্তিগুলোকে কল্পনা করে বোঝার চেষ্টা করবে। দুনিয়ার কোনো মানুষকে এই পরিমাণ কাল্পনিক শক্তিও দেওয়া হয় নাই যে কল্পনা করে বুঝে ফেলবে ওখানে আমাদের জন্য কি কি তৈরি করে রাখা আছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে বলেন যে ফালা তা'লামু নাফসুন, দুনিয়ার কোনো মানুষ জানে না, জানতে পারবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তার চক্ষু জুড়িয়ে যাওয়ার মতো, তার চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো কি ধরনের আশ্চর্য, কি ধরনের অচিন্তনীয় নাজ নিয়ামত তার জন্য জান্নাতে তৈরি করে রাখা আছে। দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। ওই জান্নাত যদি তোমরা পাইতে চাও তাহলে এই 8 বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে যাও, এই 8 গুণ অর্জন করে ফেলো, তাহলে তোমাদের জন্য জান্নাতকে আল্লাহ পাক বলছেন আদাতু, এটা অতীতকালীন শব্দ, এর মানে হচ্ছে ইতিমধ্যে সেই জান্নাতকে তৈরি করে ফেলা হয়েছে। এমন না যে আমি 8 গুণ অর্জন করলাম, এইগুলো আমল করার মধ্য দিয়ে মারা গেলাম, আমি সফল হয়ে রেজাল্টের সনদ সার্টিফিকেট নিয়ে আল্লাহ পাকের কাছে গেলাম, এরপরে আল্লাহ পাক এটাকে প্রস্তুত করবার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, এমনটা না। আল্লাহ বলছেন অলরেডি ইতিমধ্যে আমি এটাকে প্রস্তুত করে ফেলেছি, তুমি একদিকে আসবা, আরেক দিকে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবা। এখন জান্নাতে যাইতে গেলে আমাদেরকে এই গুণগুলোকে হাসিল বা অর্জন করে ফেলতে হবে। যদি অর্জন করে ফেলতে পারি তাহলে পুরস্কার অপেক্ষা করতেছে। এর আরেকটু ঝলক বুঝাবার জন্য, আরেকটু শুধুমাত্র এর নমুনা বুঝাবার জন্য এক হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইউনাদি মুনাদিন ফিস সামা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশ ইত্যাদি হয়ে যাওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ওইখানে দাঁড়ায়া ঘোষণা দিবে। এখন জান্নাতীরা জান্নাতে ঢুকিল, যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমানে যাবে, আপনারা জানেন বিমানে উঠবার পরে একটা ঘোষণাকারী ঘোষণা দেয়, মাইক দিয়ে ঘোষণা দিতে থাকে আমাদের এটা করতে হবে, এটা করা যাবে না, ইত্যাদি। তো এখানেও একজন ঘোষণাকারী ঘোষণা দেবে জান্নাতে যাওয়ার পরে। বলে কি ঘোষণা দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘোষণাকারী এই কথার ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই জান্নাতি, তোমরা যারা জান্নাতে প্রবেশ করে গেছো, যারা জান্নাতে চলে আসছো, জান্নাতের টিকিট যারা পাইছো, তোমাদেরকে বলি শোনো, তোমাদেরকে আজ থেকে এই ধরনের সুস্থতা দেওয়া হবে, এমন সুস্থতা দেওয়া হবে অনন্তকালের জন্য, আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। জান্নাতে যাওয়ার পরে নিয়ামত সব কিছু আছে, কিন্তু রোগে ছাড়ে না। কখনো পেট খারাপ, কখনো জ্বর, কখনো সর্দি, কখনো কাশি, কখনো ডায়াবেটিস, কখনো প্রেশার, কখনো হার্ট অ্যাটাক, কখনো স্ট্রোক, এইটা সেটা ইত্যাদি। আচ্ছা বলেন তাহলে জান্নাতে শান্তি পাওয়া যাবে? বলে এই ধরনের তোমাদেরকে সুস্থতা দেওয়া হবে, ফালা তাসকামু আবাদা, কখনোই আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। আর ঠিক আছে, অসুস্থ হইলাম না, সুস্থই রইলাম, কিন্তু এমন তো হতে পারে দুনিয়াতে যেরকম ঠাস করে মারা গেছে, ঠাস করে মারা যাওয়া বুঝেন না, শরীরটা খারাপ লাগছে বলছে, এরপরে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলছে হাসপাতালে আনার আগেই মারা গেছে। এরকম কথা শোনেন নাই আপনারা কোনোদিন? তো জান্নাতে গেলাম, ঠিক আছে, যতদিন রয়েছে কোনো অসুখ বিসুখ হয় নাই, খুব ভালো কথা। ঠাস করে মারা যাওয়ার কোনো চান্স আছে কিনা ঘোষণাকারী ঘোষণা দেবে, ওয়া ইন্না লাকুম আন তাহজাউ ফালা তামুতু আবাদা, তোমাদেরকে এরকম এক হায়াত দিয়ে দেওয়া হয়েছে, জান্নাতে ঢুকবার পরে তোমাদেরকে এমন এক জীবন দেওয়া হয়েছে, জীবনে আর কোনোদিন তোমরা মৃত্যুবরণ করবে না। কারণ মৃত্যু নামের যে মাখলুকটাকে আল্লাহ পাক তৈরি করছিলেন, মৃত্যু একটা মাখলুক, এটার একটা জীবন আছে। এই মৃত্যু নামের জিনিসটাকে হাসরের ময়দানে জবাই করে ফেলা হবে। এই মৃত্যু নামের জিনিসটার কখনোই না জান্নাতে আসবে না জাহান্নামে আসবে। এই জন্য তোমাদেরকে সুস্থতা দেওয়া হইল, এই পরিমাণ জীবনের হায়াত দেওয়া হইল, এটা আর কোনোদিন শেষ হবে না। এখন জান্নাতীদের মনে আবার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আমি সুস্থ থাকলাম, কোনো অসুবিধা নাই, আমি মারা যাব না সেটাও বুঝলাম, কিন্তু আস্তে আস্তে চুল দাড়ি পাকবে কিনা, আবার বড় হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই যে মেনে দিয়ে আসছি, পাকার কোনো চান্স আছে কিনা, বড় হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা, ওইখানে ঘোষণাকারী ঘোষণা দিবে তুমি যেরকম অনন্তকালের জন্য সুস্থ থাকবে, অনন্তকালের জন্য হায়াত পাবে, এরকম ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমাকে কি আর তেরিবাজার মোড় থেকে, আখড়ার মোড় থেকে, শক্তি ঔষধালয় থেকে কোনো রকমের ঔষধ কেনার প্রয়োজন পড়বে না। তোমাদেরকে এই পরিমাণ যৌবন দেওয়া হবে, জীবনে আর কোনোদিন তুমি বৃদ্ধ হবে না, অনন্তকালের জন্য যুবক।
28-30 বছরের যুবক, এই যৌবনই তার থেকে যাবে, কোনোদিন বৃদ্ধ হবে না। কাজে আখড়ার মুড়িকে ঘোরাঘুরি করবার কোনো কি করবে না, প্রয়োজন করবে না। আচ্ছা ঠিক আছে, আমি যুবক রইলাম, কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে একঘেয়েমি একটা ভাব চলে আসবে কিনা, ভাল লাগতেছে না। সব সময় সুখ শান্তি, সুস্থতাও আছে, হায়াতও আছে, ঘোরাও হয় না জোয়ান, এরপরও একটা একঘেয়েমি ভাব আসবে কিনা, ভাল লাগতেছে না, এরকমটা হবে কিনা। ঘোষণাকারী ঘোষণা দিব, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। এমন সুখ শান্তি দেওয়া হবে এবং এটা একটু পরে পরে এমনভাবে চেঞ্জ আর পরিবর্তন হবে, কখনোই তোমার কাছে জান্নাতকে বিরক্তিকর মনে হবে না। আপনি মনে করেন টানা 7 দিন বিরিয়ানি খাইলেন, 8 নম্বর দিনেও বিরিয়ানি প্রথম দিনের মতোই কি মজাদার লাগবে? 8 নম্বর দিনেও প্রথম দিনের মতো মজাদার লাগবে? তো যারা প্রথম দিন গিয়ে বিয়ে বাড়িতে বলে ভাই ভাত আছে কিনা, প্রথম দিন গিয়েই বলে যে না পোলাও খাইতে চাই না কি খাইতে চাই, ভাত খাইতে চাই, এদের কাছে তো প্রথম দিনেই বিরিয়ানিটা বিরক্তিকর, গরুর গোশতটা বিরক্তিকর। এখন যারা এরকম না, সুস্থ ধরেন, 1 দিন খাইলো, 2 দিন খাইলো, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 নম্বর দিনও বিরিয়ানি খাইলো 3 বেলা, 8 নম্বর দিনে তার কাছে এই পরিমাণ সুস্বাদু লাগবে না প্রথম দিন যে সুস্বাদুটা লেগেছিল। এই কারণে ওখানে ঘোষণা দেওয়া হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে এই পরিমাণ মজাদার জিনিস দেওয়া হবে এবং নিত্য দৈনন্দিন এটা এরকম ভাবে পরিবর্তন হবে, আগের চেয়ে পরেরটার স্বাদ আরো বাড়বে, আগের চেয়ে পরেরটার মজা আরো বাড়বে। এটার ভিতরে কখনোই একঘেয়েমির কোনো রূপ আসবেই না। নবীজি বলছেন, এরপর ইচ্ছা করলে পড়তে পারো, ফাযালিকা কাউলুহু আযজা ওয়া জাল্লা ওয়া তিলকাল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এটা হচ্ছে সেই জান্নাত, যেই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ভিন্ন আয়াত, কিন্তু সূরা মুমিনুনের আয়াত, এটা অন্য একটা আয়াত। এই আয়াতের ভিতরেও আল্লাহ এই শব্দটাই বলছেন, এইটাও তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। ওয়ারিস কেন বানানো হবে একটু আগে বলছি। এটা ওয়ারিসটা যেরকম মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির ভিতরে অনিবার্য মালিকানা লাভ করে, বলে এই 8 গুণের যারা গুণান্বিত হবে, এই 8 বৈশিষ্ট্যের যারা অশিষ্টকারী হবে, অধিকারী যারা হবে, এরা অনিবার্যভাবে জান্নাতের অধিকারী হবে। দুনিয়াতে বহু বোন ঠকছে, ঠকানো হয়েছে, আসলে ঠকে নাই। আসমানি আইনেও তাকে ঠকানো হয় নাই, দুনিয়াবি আইনেও তাকে ঠকানো হয় নাই। ঠকানো খাইছে কারা? দুনিয়ার মানুষ তাদেরকে ঠকাইছে, ভাইয়েরা ঠকাইছে, অন্য আত্মীয় স্বজনে ঠকাইছে। বলে এই যে ঠকাইছে, এটা দুনিয়াতে ঠইকে গেছে, দুনিয়াতে একজনে ঠকাইছে আর একজনে ঠকছে। আর আসমানি আইনে যে ঠকাইছে আসলে সে ঠইকে গেছে, আর যাকে ঠকানো হয়েছে সে আসলে ঠকে নাই, সে মূলত জিতে গেছে। একবারে প্রত্যেকটা বাই করে হিসাব পরকালে হাসরের ময়দানে পরিশোধ করে এরপরে জান্নাত বা জাহান্নামে প্রবেশ করা লাগবে। এমন না যে আগে 2 জনেই জান্নাতে যাগা, ওইখানে গিয়ে একটা হিসাব নিকাশ করি, দরবার সালিশ করে একটা ব্যবস্থা করে দেই, জান্নাতে ডুববার পরে কোনো সালিশ চলবে না, সালিশ যা চলার এটা এর আগেই চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এটা মান কানাত লাহু সালাতু বানাতিন আও সালাসু আখাওয়াতি, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান থাকে অথবা 3টা বোন থাকে, 3টা কন্যা সন্তান বা 3টা বোন থাকে, অথবা আও উখতানে আও ইবনাতানে, 2টা বোন বা 2টা কন্যা সন্তান থাকে, এবং এদেরকে আহসানা সুহবাতাহুন্না, এদের সাথে সৎ ব্যবহার করে, সদাচরণ করে, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলে, তাহলে যে কয়টা বোন বা যে কয়টা মেয়ে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে সেই কয়টা জান্নাত দিয়ে দেওয়া হবে। এখন তাদের সঙ্গে সদাচরণের অর্থ কি? এইটা বাপ মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি থেকে তাকে ঠকানো, এটা কি তার সাথে সৎ ব্যবহার হয়েছে না অসৎ ব্যবহার হয়েছে? বলে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করা। বলে বোনের সম্পত্তি বোনকে না দিয়ে নিজের জবরদখল করে রাখছে, নিজে বিক্রি করে বুক বিলাস করতেছে, তার মানে কি সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করছে না করে নাই? ভয় করছে না করে নাই? ভয় করে নাই। ভয় করলে তো তার সম্পত্তি তাকে বুঝাই দিত, কখনো জোর করে, কখনো কলে কৌশলে, বিভিন্ন রকমের তাল বাহানায় বোনদের সম্পত্তিকে দখল করে নেওয়া হয়েছে। ইসলাম এটাকে সমর্থন করে না। গতকালকে কেন্দ্র গেছিলাম একটা প্রোগ্রামে, এই প্রোগ্রামের যিনি প্রধান বক্তা, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন মুফতি মনসুরুল হক দামাত বরকাত। অন্য সময় আমি মাহফিলে আমার ওয়াজ করে চলে আসি, যত বড় বক্তাই হোক তার ওয়াজ আর শুনি না, কিন্তু গতকালকে হুজুরের ওয়াজ শুনবার জন্য রয়ে গেছে।
তো হুজুর ওয়াজ করছেন, বয়ান করছেন, বয়ানের ভিতরে একটা কথা এটাও বলছেন যে আমরা তো মনে করি শুধুমাত্র নামাজ রোজা হচ্ছে দিন, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে 177 নম্বর আয়াতে কারিমাতে পুরা দিন কি তার একটা সংক্ষিপ্ত চিত্র দেখাইছে। এটার ভিতরে এটাও আছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদ, যে যে পদ্ধতিতে কামাই রোজগার করবে। সবার পদ্ধতি একরকম হয়? পৃথিবীর সবাই কি চাকরি করে? পৃথিবীর সবাই ব্যবসা বাণিজ্য করে? সবারটা একরকম হয় না। যে যে পদ্ধতিতে কামাই রোজগার করবে তার ওই পদ্ধতিটার ভিতরে কোনো রকমের হারামের অনুপ্রবেশ থাকতে পারবে না। এটা একটা ব্যাপার। এবং পরের ব্যাপারটা হচ্ছে মুআশারাত বা মানুষের হক আদায় করা, বান্দার হক আদায় করে দেওয়া। এই বান্দার হক আলোচনা করতে গিয়ে তিনি এই বোনদের ব্যাপারে আলোচনা করছেন, স্ত্রীর ব্যাপারে আলোচনা করছেন। এক পর্যায়ে বলতেন স্ত্রীকে হাত খরচ দেওয়া স্ত্রীর এটা অধিকার। আপনি ধরেন যে ঘরের সব বাজার সদাই আপনি করেন, তেল মাছ ডাল যা যা লাগে সব কিছু করেন, স্ত্রীর যে বিষয়গুলো লাগে তার কাপড় চোপড় ওষুধ সেইগুলো আপনি করেন। এর বাহিরে তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া এটা তার হক বা অধিকার। এটা যদি কোনো ব্যক্তি আদায় না করে তার ভিতরে পুরাপুরি দিনদারি থাকবে না। এতে অসুবিধাটা কি হবে? হুজুর বলেন বর্তমানে অনেক মেয়েরা এরকম আছে যারা চাকরিতে যোগদান করতেছে, চাকরি করতে চায়, চাকরিতে খুব আগ্রহী। কেউ কেউ তো আছে যে চাকরিটা করে শুধুমাত্র অর্থের আশায়, অর্থের লোভে। তার প্রচুর পরিমাণ টাকা দরকার, কেরিয়ার দরকার, সম্মান দরকার, কেরিয়ার বা সম্মানের লোভে সে চাকরি করে। এদের মাসলাটা কি? এটা হুজুর ওখানে বলছেন, আমি বলতেছি। এই জাতীয় কথাবার্তা বলতে গেলে অনেকেই মনক্ষুণ্ণ হয়, মন খারাপ করে, অন্যভাবে চিন্তা করে, অন্যভাবে আমাকে দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। আপনি নিজে মাসালা জিজ্ঞেস করবেন, যে স্ত্রী বা যে মেয়ের ভরণ পোষণের জিম্মাদারি তার স্বামী বা ভাই বা ভাইয়ের বোনের আছে, একটা মেয়ে তাকে যে খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক তার চাহিদাগুলো, এইগুলো দেওয়ার মতো তার স্বামী আছে, ভাই আছে অথবা বাবা আছে। এখন এই মেয়ে শুধুমাত্র প্রয়োজন ছাড়া, শুধুমাত্র অর্থের টানে সে চাকরি করতে পারবে কিনা, এই মাসালা আপনি কোনো নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। আমি বলি না এটা, আমি 2 নম্বরটা বলতেছি। আর কিছু কিছু মেয়ে এরকম আছে যারা তাদের প্রয়োজন পূরণ করবার জন্য চাকরিতে বের হয়, লুবে না, তার দরকার। কেন? কারণ তার বাপ তাকে যথাযথ খরচ দেয় না, তার ভাই তাকে যথাযথ খরচ দেয় না, তার স্বামী তাকে যথাযথ খরচ দেয় না। এই যে ভাই পরিত্যক্ত সম্পত্তির অংশ যারা বোনকে দেওয়ার কথা, বোনকে দেয় নাই, না দেওয়ার কারণে তার স্বামী অচল অক্ষম, চাকরি করতে পারে না, সে বাধ্য হয়ে চাকরি করতে বের হয়েছে। একজন স্ত্রী তার সম্পত্তি ছিল, বাবার পরিত্যক্ত সম্পত্তির ভিতরে অংশ ছিল, ভাইয়েরা দেয় নাই, এখন সে বাধ্য হয়ে চাকরি করতে বের হয়েছে। এই মেয়েটা যে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পরে এখন যদি তারা কোনো গুনাহ হয়ে থাকে, বেপরদিগির গুনাহ হতে পারে, অপ্রয়োজনে পর পুরুষের সঙ্গে কথাবার্তা হতে পারে, হাসি মজাক হইতে পারে। আর যেমন একটা অফিসে চাকরি করে 10 জন, 8 জন পুরুষ 2টা মহিলা, এখানে কি মাঝে মধ্যে হাসি তামাশা হতে পারে না? পারে না। এটা কি প্রয়োজনের ভিতরে পড়বে? অপ্রয়োজনীয় কথাবার্তা, হাসি মজাক ইত্যাদি যে গুণাগুলো হবে, কখনো কখনো পরকীয়া হবে, কখনো কখনো জিনা ব্যভিচার হবে। এইগুলোর নজির আমাদের সামনে ফেসবুকের কল্যাণে এখন ঘুরি ঘুরি আছে, আপনাদেরকে একবারে দলিল দেওয়ার কোনো দরকার নেই। এখন এই যে গুণাগুলো হচ্ছে, এই গুণাগুলো মেয়ে করতেছে, মেয়ে তোর হবে, কিন্তু এই মেয়ের তার স্বামীর পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে অথবা ভাইয়ের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ সুবিধা না দেওয়ার কারণে সে টাকা পয়সা কামাই করতে গিয়ে যে গুণাগুলো করছে, এই গুণা যেরকম তার হবে, যে বাবা, যে ভাই আর যে স্বামী তাকে ঠকাইবার কারণে ঘর থেকে বের হয়েছে, এদেরও এই সমান তারে গুণা হবে। এই জন্য কোন মেয়ে চাকরি করতে পারবে, কোন মেয়ে পারবে না, এটা শরীয়তের মাসালা আছে না? আছে না? এটাকে বলে ফরজ আইন পরিমাণ ইলম। ওই পরিমাণ ইলম আমাকে আপনাকে হাসিল করতে হবে। যার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা আছে স্বামীর পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে, তার জন্য চাকরি করা বৈধ কিনা এই মাসালা জিজ্ঞেস করবেন। আর যাদের এই ব্যবস্থা নাই, যদি ওই 3 জনের কোনো একজনের অপরাধে হয়ে থাকে, তাহলে এর দ্বারা গুনাহ হলে এই গুনার একটা অংশ তার আমলনামাতেও যাবে। এই জন্য হুজুর বলছেন বান্দার হক যে আদায় করতে হবে, হকের ভিতরে একটা হচ্ছে এইটা, বাসার সমস্ত বাজাই সদাই করবার পরেও স্ত্রীর হাতে প্রতি মাসে হাত খরচ দিতে হবে। এটা স্বামীর দায়িত্ব, স্বামীর কর্তব্য। এই হাত খরচ দেওয়ার পরে টাকাটা কোথায় খরচ করছে, কি কাজে খরচ করছে, এই হিসাব নিকাশ আপনি দিতে পারবেন না। হিসাব নিকাশ দিলে তো তাকে স্বাধীনভাবে দেওয়াই হইল না, তারটা তাকে দিয়ে দেন, তার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে।
সে কাউকে হাদিয়া দিতে পারে, তাছাড়া বাপ ভাইকে দিতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। এখন যে পরিমাণ দেওয়ার কথার কথা ধরেন যে 30,000 টাকা তাকে হাত খরচ দেওয়া দরকার, এই পরিমাণ সামর্থ্য আমার আপনার নাই, এমনও তো হতে পারে। আচ্ছা ঠিক আছে, 30,000 টাকার সামর্থ্য আমার নাই, 3,000 টাকার সামর্থ্য আছে, 1,000 টাকার সামর্থ্য আছে, যার যতটুকু আছে অন্তত এতটুকু হলেও তাকে হাত খরচ দিতে হবে। তার হাতে প্রতি মাসে কিছু না কিছু টাকা উঠাই দিতে হবে হাত খরচের নামে। এটা বান্দার হক, এটা দ্বীনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটার ভিতরে আমরা খামখেয়ালি করবার কারণে আমাদের বহু বোন গুনাহের ভিতরে লিপ্ত হইতেছে, এরা ঘর থেকে বের হইতে বাধ্য হইতেছে, অথচ ঘর থেকে বের হইতে চাকরি তো দূরের কথা। মুসনাদে আহমদের হাদিস দিয়ে নবীজি দলিল দিচ্ছেন, এই আমাদের হুজুর দলিল দিচ্ছেন, বাংলাদেশের অন্যতম শীর্ষ মুফতি মানসুরুল হক, ভালো করে খেয়াল করবেন। মুসনাদে আহমদের হাদিস, উম্মে হুমাইদ নামের এক মহিলা সাহাবিয়া নবীদের কাছে আসছে, আচ্ছা বলতেছেন, ইন্নী উহিব্বুস সালাতা মাআকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তে চাই, এটা আমার ভালো লাগে, আর আমাকে অনুমতি দিন আমি যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আইসা আপনার পিছনে নামাজ পড়তে পারি। নবীজি বললেন, তুমি যেটা চাও এটা আমি বুঝতে পারি, এটা আমি বুঝি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি শোনো, তুমি যদি তোমার ঘরের তোমার বাড়ির সবচেয়ে ভিতরের কামরাতে নামাজ পড়ো, তাহলে এখানকার সওয়াব হবে বাহিরের যে কামরাটা আছে এটার ভিতরে নামাজ পড়ার চাইতে বেশি। তুমি তোমার বাড়ির বাহিরে যে কামরাটা আছে বোরগড় যেটা, এখানে যদি নামাজ পড়ো, তাহলে তুমি যদি আঙ্গিনায় বা বারান্দায় নামাজ পড়ো, এটার ভিতরে পড়লে যে পরিমাণ সওয়াব হবে ওইখানে পড়লে তার চেয়ে বেশি সওয়াব হবে। ভাই ইনারা দুজন মানুষ এবং এসি ঠিক করতেছেন, এসিটা আমরা আগে বহুবার দেখছি, এই ধরনের মানুষ আমরা বহুবার দেখছি। ওনারা কিন্তু জমার নামাজ পড়ার জন্য সাইজা গুজে আসে নাই, কিন্তু আমি কিন্তু সাইজা গুজে আসছি, চুলদারি কাটছি, মেহেন্দি লাগাইছি, পাগড়ি বানছি, জামাটা ইস্ত্রি করা ধোয়া পরে আসছি। এই জন্য এনাদের আমার দিকে তাকাইলে আপনাদের চোখটা আরো শীতল হবে বেশি। এই জন্য মেহরবানি করে আমার দিকে তাকার কথাটা শেষ করি আমি। নবীজি বলছেন, তুমি বাড়ির আঙ্গিনায় নামাজ পড়বা, এটার চেয়ে ঘরের ভিতরে নামাজ পড়লে সওয়াব তোমার বেশি হবে। আর তুমি বাড়ির আঙ্গিনায় নামাজ পড়বা, এইটার সওয়াবটা তুমি তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে তার চাইতে বেশি হবে। তোমার মহল্লায় নামাজ পড়লে আমার মসজিদে আইসা নামাজ পড়লে যে সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব তুমি ওখানে পাইবা। এই হাদিসের ভিতরে বোঝানো হয়েছে, এটা আপনারা জানবেন, আপনারা শুনছেন, এটা মসজিদে নববীতে নবীজির মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব দেওয়া হয়? 50,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। মসজিদে হারামে 1 ওয়াক্তের বিনিময়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আর মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। নবীজি বলছেন, তুমি মসজিদে নববীতে নামাজ পড়বা, আবার নবীজির মতো ইমামের পিছনে। আচ্ছা বলেন, নবীজির জামানায় ইমাম যিনি ছিলেন তিনি কি আমার মতো নাকি? ইমাম কে ছিলেন? আর নবীজির জামানায় মসজিদের ইমাম কে ছিলেন? কেন আবু হুরায়রা? আরে আবু বকর বলেছিলেন, দেখেন ওই শিক্ষিতা বেশি লাগছে। হ্যাঁ, নবীজি নিজে ইমাম ছিলেন। নবীজির জামানায় মসজিদে নববীর ইমাম তো নবীজি নিজে ছিলেন। নবীজির মতো ইমামের পিছনে নামাজ পড়া হবে, মসজিদে নববীতে নামাজ পড়া হবে, যেইখানে নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব, 1 ওয়াক্তের বিনিময়ে 50,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। নবীজি বলছেন, তুমি এর পরেও এই সওয়াবের জন্য মসজিদে না আইসা ঘরের ভিতরে নামাজ পড়ো, ওইখানে তোমাকে সওয়াব বেশি দেওয়া হবে। এর দ্বারা নবীজি কি বুঝে দিয়েছেন আপনারা বলেন? মেয়েদেরকে ঘর থেকে বের হইতে উৎসাহিত করছেন, নাকি তাদেরকে ঘরের ভিতরে রাখতে উৎসাহিত করছে? মেয়েরা যদি মসজিদে আইসা নামাজ পড়ে, আপনি না করতে পারবেন না, বহু মসজিদে নামাজ পড়তেছে, কিন্তু উৎসাহিত করা হয়েছে কি মেয়েদেরকে ঘর থেকে বের হইতে নাকি ঘরের ভিতরে রাখতে? যেখানে 50,000 ওয়াক্তের সওয়াব থেকে নবীজি বলছেন ঘরে থাকো, তোমাকে ওখানে সওয়াব বেশি দেওয়া হবে। সেখানে বিনা প্রয়োজনে চাকরির জন্য মেয়েরা ঘর থেকে বের হতে পারবে কিনা, আপনি নিজে ফতোয়াটা নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেবের সাথে পরামর্শ করবেন। এই ফতোয়া আমি দিতে চাইতেছি না। আমার আজকের মূল আলোচনা হচ্ছে এটা। গত শুক্রবারের আলোচনা ছিল এটা যে আমরা যদি 8টা বৈশিষ্ট্য অর্জন করে ফেলতে পারি তাহলে কুরআনের ঘোষণায় আমরা সফল, পরীক্ষায় পাশ করে ফেলছি। এখন পরীক্ষায় পাশ করার পরে কাজটা কি? আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আল্লাহ বলছেন, তুমি এই 8টা বৈশিষ্ট্য অর্জন করো, তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। কি পুরস্কার? তোমাকে জান্নাতুল ফিরদাউস
যে জান্নাত হচ্ছে আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ জান্নাত, ওই জান্নাতটা তোমাকে পুরাটা দিয়া পুরস্কৃত করা হবে। এখন সফল হওয়ার জন্যে এবং ওই মহা পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্যে আমাদেরকে ওই 8টা গুণ অর্জন করে ফেলতে হবে। আল্লাহ পাকের তৌফিক হলে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আমাদের করণীয় হচ্ছে এটা, আস্তে আস্তে আমি যেন আমার জিন্দগিতে এই গুণগুলোকে হাসিল করার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।